ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের সাথে আলোচনা করব চ্যাট জিপিটি কি। চ্যাট জিপিটি হলো একটি বুদ্ধিমত্তা সফটওয়্যার যা কৃত্রিম বুদ্ধিমত্তা নামে পরিচিত। আশা করি আজকের এই চ্যাট জিপিটি সম্পর্কে তথ্য আপনাদেরকে বিস্তারিত দেব। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। সো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সময়ের প্রয়োজনে টেকনোলজি আস্তে আস্তে এগিয়ে চলছে। সেটা কি করে হতে পারে? টেকনোলজি যেমন প্রথম ধাপে 2002 এর কথা বলার আগ থেকেই টেকনোলজি অনেকটা গুগলের উপর নির্ভরশীল ছিল। গুগল বলতে বোঝায় গুগল একটি সার্চ ইঞ্জিন। আগে আপনাকে জানতে হবে সার্চ ইঞ্জিনটা কি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ সার্চ ইঞ্জিন বলতে যেখানে আমরা টেক্সট করে থাকি। তো টেক্সট করলে বলতে আমরা যদি কোনো কিছু সার্চ করতে চাই বা খুঁজতে চাই সেক্ষেত্রে আমাকে লিখতে হবে। আর লেখার ক্ষেত্রে যদি আমি গুগলের একটি যে বক্স আছে বক্সে আমি যেটা লিখে দেবো সেটাই গুগল সচরাচর নিয়ে এসে থাকে। তো টেক্সটটা কি ধরেন আপনি একটি কার সার্চ করবেন, তো কার যদি আপনি সার্চ করে থাকেন, তো আপনি যদি কার গুগলের টেক্সট বক্সে লেখেন তাহলে আপনার গুগল 2 থেকে 3টা পর্যায়ে নিয়ে আসবে। সেটা ক্ষেত্রে কি যে আপনার টেক্সট করবেন সেক্ষেত্রে লিখলেন কারের ক্ষেত্রে তখন আপনার গুগল অলে ক্লিক করলে ভিডিও নিয়ে আসবে, টেক্সট নিয়ে আসবে এবং ইমেজ নিয়ে আসবে। দ্বিতীয় স্টেপে যদি ক্লিক করেন তাহলে আপনার ইমেজ আসবে। এইভাবে পর্যায়ক্রমে 2 থেকে 3টা স্টেপ গুগলে নিয়ে আসবে। কিন্তু জিপিটি সেটাকে জেনারেট সিস্টেম করছে, যেটাকে আপনি সরাসরি এটাকে এতটাই জনপ্রিয় করে তুলেছে মাত্র কয়েক ঘন্টায় মিলিয়ন মিলিয়ন মানুষ এই জিপিটি করছে, অর্থাৎ যে টেক্সট জেনারেট করছে চ্যাটবট সিস্টেমে। চ্যাটবট বলতে বোঝায় আপনি একটি কবিতা প্রয়োজন, কবিতাটাকে আপনি যদি সার্চ করেন তো গুগল কি করতো, কোন একটি ওয়েবসাইট থেকে একটি কবিতা নিয়ে আসতো। আর চ্যাটবট সিস্টেমটা কি হচ্ছে, আপনি কি এটাকে নিবেন? আপনাকে এই সিস্টেমটা পছন্দ হয়েছে? আপনাকে অনেকটা যেমন আপনি কোনো একটি দোকানে গেছেন, দোকানে মানুষ কি করে, দোকানদার আপনাকে শুধু অনুরোধ করে যে আপনি এটাকে নিবেন, আপনাকে এটাকে পছন্দ হয়েছে, যদি নেন তা আপনার বাসা পর্যন্ত আমি পৌঁছা দিতে পারি। এই যে অনুরোধ সিস্টেম বা নিরোধ সিস্টেম, এই সিস্টেমটাকে চালু করছে জিপিটি সিস্টেম। তো জিপিটি বর্তমানে কয়েকদিনে 3.5 মিলিয়ন পরিবারে বিভিন্ন ভাষায় অ্যাডজাস্ট করছে। তো গুগল সেক্ষেত্রে চিন্তিত যে কেন জিপিটি এতটা আগিয়ে গেছে। জিপিটি আগিয়ে যাওয়ার অনেকগুলো কারণ হচ্ছে তাদের সেবার মানটা অনেক ভালো, এবং গুগল সেক্ষেত্রে চিন্তিত যে তাদের মানটা আগের মতো করতে পারবে কিনা। তো অ্যানালগ সিস্টেমে জিপিটির যেমন ভালো সিস্টেম আছে আবার খারাপ সিস্টেম আছে। তো সেই ক্ষেত্রে ভালো সিস্টেমটা কেমন, যে টেকনোলজি অনেকটা এগিয়ে গেছে, খুব সহজে একটা টেক রিলেটেড যেমন চ্যানেলে আমরা খুব সহজে একটু সার্চ করে থাকি বা কোনো কিছু সার্চ করলে খুব সহজে গুগল আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমাদের সংগ্রহ করে দিচ্ছে। জিপিটি সিস্টেম কি বলছে যে আপনি যে কবিতাটা নিয়ে আসলেন এই কবিতাটা আপনি কোথার থেকে নিবেন, কবিতাটা আপনার সংগ্রহ যে উপাত্তগুলো খুব সহজে ওনারা বের করে দিচ্ছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, জিপিটি যে সিস্টেমটা এই সিস্টেমটা আবার 2 ধরনের ভাগ হয়ে গেছে। যে জিপিটি যে সিস্টেমটা দিচ্ছে সেই সিস্টেমটা হচ্ছে অ্যানালগ সিস্টেম। 2002 বা 2022 আগে যেটা সিস্টেমটা ছিল অ্যানালগ সিস্টেম, ওনারা কি করছে তথ্যগুলো অনেকটা ভুল ভ্রান্তি নিয়ে আসছে। ঠিক সেক্ষেত্রে গুগল কি করছে, গুগলের নির্দিষ্ট কোনো জিনিস নাই, গুগল সরাসরি কোনো না কোনো ওয়েবসাইট থেকে আপনার তথ্যগুলো দিয়ে থাকে। সেক্ষেত্রে গুগলের কোনো নির্দিষ্ট দায়বদ্ধতা থাকে না। ওই ওয়েবসাইট যেটা পোস্ট করছে আপনি সার্চ করছেন সেই অনুযায়ী গুগল আপনাকে এই তথ্যটা দিয়ে থাকে। জিপিটি সিস্টেমটা কি করছে, ওই তথ্যটাকে ক্লোজ করে আবার আপনার উপরে রিভিউ করে সেটাকে দিচ্ছে, এবং সাধারণ মানুষ কি চায় সেটার উপর নির্ভর করে জিপিটি আরও সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে সেই তথ্যটা কি সঠিক দিচ্ছে? সেই তথ্যটা সঠিক হতে পারে, ভুলও হতে পারে। এই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা জিপিটির নাই। এবং আরও গবেষণায় দেখা গেছে যে যে তথ্যটা দিচ্ছে এই তথ্যটা আসলে সঠিক হতে পারে, নাও হতে পারে, এবং ব্যাকডেটেড তথ্য, অনেক আগের তথ্যগুলা খুঁজে নিয়ে এসে সেটাকে আপনার সামনে পেশ করছে। এই যে এর ভিতরে একটি দ্বিধাদ্বন্দ্ব আছে, এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি, বা কৃত্রিম যে বুদ্ধিমত্তা দেখাচ্ছে জিপিটি, এই কৃত্রিম বুদ্ধিমত্তার ভিতরেও কিন্তু কিছু না কিছু গ্যাপ থেকে যাচ্ছে, যেটা আমরা সহজে বুঝতে পারছি না।
এই গ্যাপসের কারণে জিপিটি কতটা উন্নত করতে পারবে অথবা গুগল কতটা উন্নত করতে পারবে, গুগল কি তার টেকনোলজি চেঞ্জ করবে? হাজারটা প্রশ্ন থেকে যাচ্ছে। এই হাজারটা প্রশ্ন থেকে যাওয়ার কারণে জিপিটি আদেও কি আপনার এগিয়ে যেতে পারবে নাকি গুগল এগিয়ে যাবে? গুগল মিলিয়ন মিলিয়ন টাকা ব্যয় করছে বা এই ডলারগুলা ব্যয় করার মূল উদ্দেশ্য হচ্ছে যে কি জিপিটি শুধু টেকনোলজি না, টেকনোলজিটাকে অনেকটা বদলিয়ে দিয়েছে। তো আসা যে সামনে যে বিগত দিন আছে এখান থেকে বোঝা যাবে যে জিপিটি এগিয়ে নাকি গুগল এগিয়ে। গুগলের তথ্য ভান্ডারে যতগুলো তথ্য আছে সেগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়ে আসে বিধায় এর নিজস্ব দায়বদ্ধতা থাকে না, কিন্তু জিপিটি তো অবশ্যই দায়বদ্ধতা থাকে, কারণ এই তথ্যগুলো সে নিজে তৈরি করছে, জেনারেট করছে, যার একটি মাধ্যম হচ্ছে চ্যাটবট। চ্যাটবট 2022 সালের নভেম্বরে ওপেন এআই এর মাধ্যমে এটি চালু হয়, জিপিটি সিস্টেম। তো বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই এর আরও সাফল্যতা আসবে, আরও এগিয়ে নিয়ে যাবে আমাদের টেকনোলজি। এই সকল বিষয় নিয়ে সামনে আরও দেখার অনেক কিছু বাকি আছে। সো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।